নমস্কার বন্ধুরা, আবহাওয়াজনিত সমস্যার কারণে বাংলায় পাঞ্জাব আলুর বীজ আসতে দেরি হচ্ছে, যার ফলে চাহিদার তুলনায় যোগানে ঘাটতি হতে দেখা যাচ্ছে। এমনিতে সরাসরি জলন্ধর থেকে পশ্চিমবঙ্গে আলুর বীজের গাড়ি ঢুকতে যা সময় লাগে, বর্তমানে কুয়াশাজনিত কারণে তার চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে। ফলে অসুবিধায় পড়তে হচ্ছে বাংলার কৃষকদের। কিছু কিছু এলাকায় টাকা দিলেও বীজ না মেলায় চাষ শুরুই করতে পারছেন না কৃষকেরা, আর তা জানাচ্ছেন গ্রাম বাংলার প্রান্তিক চাষিরা। আজ ঘাটালে জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে 2550 থেকে 2800 টাকা, আর পোখরাজ আলুর বিভিন্ন কোয়ালিটির বীজের দাম ঘাটালে রয়েছে 2000 টাকার মধ্যে। চন্দ্রকোনা টাউনে আজকের দিনে জ্যোতি আলুর বীজের দাম চলছে 2450 থেকে 2700 টাকা। কিছু কিছু জায়গায় চড়া দামে আলু বীজ বিক্রি হবার খবর পাওয়া যাচ্ছে। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আলুর চাষ করার পর 2024 সালের মতোই আগামী বছরেও যাতে চাষিরা ন্যায্য দাম পায়, সেই কামনাই করছেন পশ্চিমবঙ্গ বীজ ব্যবসায়ী সমিতি। গত বছরের তুলনায় এবছর কি আলুর চাষ বেশি হচ্ছে? এই প্রশ্নটাই সবার মনে ঘুরপাক খাচ্ছে। যারা এবছর শেষ পর্যন্ত আলু রাখলেন তারাই কি তাহলে পাক্কা ব্যবসায়ী? 2025 সালে আলুর বাজার যথেষ্ট উদ্বেগজনক হতে চলেছে, কারণ গত কয়েক বছরে আলুর চাষ করে লস হবার পর অনেকেই আলু চাষ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, আর 2024 সালে লাভের মুখ দেখার পর অনেকেই কিন্তু নতুন করে আলু চাষ শুরু করার অক্সিজেন পেয়ে গেছেন। সেজন্যই এবছর চাষের পরিমাণ বেশি হতে চলেছে। তাই 2025 সালে চাহিদার তুলনায় যোগান যদি বেশি হয়ে যায় তবে কিন্তু আলুর দাম নিম্নমুখী লক্ষ্য করা যাবে। এসব চিন্তা সকলের মনে ঘুরপাক খাচ্ছে। আপনারা যা করবেন নিজে ভেবেচিন্তে তবেই করবেন। অন্যের কথা শুনে যদি কোনো ভুল করেন তবে আপনাকে সব সহ্য করতে হবে। আশেপাশে কি হচ্ছে খবর রাখুন এবং এগিয়ে যান। চাষের শুরুতেই যখন কালোবাজারের মুখে পড়ে চাষিদেরকে অত্যাধিক দাম দিয়ে রাসায়নিক সার ও আলুর বীজ কিনতে হয়, তখনই কিন্তু চাষিদের মনোবল ভেঙে যায়। তাই আপনারা সকলেই নিজ এলাকায় কালোবাজারির বিরুদ্ধে পদক্ষেপ নিন, যাতে করে আগামী দিনে চাষিদের জন্য কালোবাজারি নামটাই মুছে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর সঠিক বাজার দর। আপনারা যদি প্রতিদিনের এরকমই বাজার মূল্যের আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।